এটি একটি অ্যাটেন্ডেন্স ট্র্যাকার। এই ট্র্যাকারটি কিভাবে সেট করবেন দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে ড্রপডাউন থেকে যদি পি সিলেক্ট করেন, প্রেজেন্ট দেখুন 1 দেখাচ্ছে। আবার যদি সিলেক্ট করেন এই যে 2 দেখাচ্ছে। যদি লিভ সিলেক্ট করেন 1 দেখাচ্ছে। মানে আপনি যাই সিলেক্ট করবেন এটা সুন্দরভাবে কাউন্ট হবে এবং ফাইনালি একটা গ্র্যান্ড টোটাল হবে। সো এই কাজটি কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এটি আপনার অফিসে বা আপনার স্কুলে খুব কাজে লাগবে। প্রথমে ড্রপডাউন বানিয়ে নেবেন, এরিয়াটা সিলেক্ট করে নেবেন, তারপর ডাটাতে চলে যাবেন, গিয়ে এই যে এখানে ডাটা ভ্যালিডেশন এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে লিস্ট সিলেক্ট করে কমা দিয়ে পি, এল, এস, সো এই 3টা জিনিস দিয়ে দিবেন, দেন ওকে, ড্রপডাউন হয়ে যাবে। তারপর ফর্মুলা লিখতে হবে। সো জাস্ট কাউন্ট ইফস, এই ফর্মুলাটি লিখুন। তারপর রেঞ্জটাকে সিলেক্ট করে দিন, সানডে থেকে থার্সডে, কমা দিয়ে কোটেশন সাইনের ভিতরে পি, যেহেতু আমরা প্রেজেন্ট কাউন্ট করব সেহেতু পি। তারপর এই ফর্মুলাটাকে কপি করে এখানে ডাবল ক্লিক করে জাস্ট এখানে এডিট করে দিন। এখানে হবে এল আর এখানে হবে এস, দ্যাটস ইট। তারপর জাস্ট ফর্মুলাটি কপি করে দিন, জাস্ট এভাবে ধরে আপনি টেনে দিতে পারেন বা কন্ট্রোল-C কন্ট্রোল-V করতে পারেন। আর এখানে জাস্ট সাম করে দিবেন, জাস্ট সাম ফর্মুলাটি লিখে রেঞ্জটা সিলেক্ট করে এন্টার, দ্যাটস ইট। আর এই সামটাকে ডান দিকে কপি করে দিবেন। সো আপনার হয়ে গেল অ্যাটেন্ডেন্স ট্র্যাকার। এখন যদি আপনি দেখুন যেটাই সিলেক্ট করবেন কাউন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। আশা করি এই ট্র্যাকারটি আপনি সেট করতে পারবেন আপনার প্রয়োজনে। এরকম টিপস আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন। ধন্যবাদ।